সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স তো হানা দেওয়ার কথা এই সুপ্রিম কোর্টের ইলেকট্রাল বন্ডের রায়ের প্রেক্ষিতে এখন যেটা আমরা জানতে পারছি, যেটা প্রকাশিত হয়ে আসছে, কি দেখুন কত নির্লজ্জের মতো। হায়দ্রাবাদের একটা কোম্পানি মেগা ইঞ্জিনিয়ারিং 966 কোটি টাকার বন্ড কিনে বিজেপিকে দেয় এবং 14,400 কোটি টাকার টানেল প্রজেক্ট ওনারা পেয়ে যান। এই হায়দ্রাবাদের মেগা ইঞ্জিনিয়ারিং কোম্পানি 966 কোটি টাকার বন্ড ভারতীয় জনতা পার্টিকে দেন কিনে। মিত্তল গ্রুপ 35 কোটি টাকার বন্ড কিনে বিজেপিকে দেয়। তারা গুজরাটে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় স্টিল প্ল্যান্টে স্থাপন করার বরাত মিত্তল গ্রুপকে দিয়ে দেওয়া হয়। বেদান্তা গ্রুপ 400 কোটি টাকার ইলেকট্রাল বন্ড কিনে বিজেপিকে দেয় এবং বিপিএসসিএল ভারত পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেড তাদের হাতে তুলে দেওয়া হয়। টরেন্ট পাওয়ার কোম্পানি 86 কোটি টাকা তারা বন্ড কিনে বিজেপিকে দেয় এবং গভর্নমেন্ট তাদেরকে পিএম কুসুম যোজনা 4,700 কোটি টাকার সোলার পাওয়ার প্রজেক্ট তাদের হাতে সঁপে দেন। এবার আপনার আমার করোনার সময় যারা ইনজেকশন পুশ করেছিল, ভ্যাকসিন আমরা যারা নিয়েছিলাম, একটা কোভিশিল্ড ভ্যাকসিন কোম্পানির থেকে 52 কোটি টাকা তারা ইলেকট্রল বন্ড ডোনেট করে বিজেপিকে এবং আপনার আমার শরীরে ইনজেকশন পুশ করা হয়। এইগুলো যখন এক্সপোজ হচ্ছে আস্তে 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 আস্তে, গতকালকে যখন সন্ধ্যা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যখন এগুলো আপলোড করা হলো, ঠিক তখনই যখন আজকে স্বাভাবিকভাবে সারাদিন মানুষে এটাকে নিয়ে প্রশ্ন করবে, কি করলো কালকে 7:14 আম আদমি পার্টির ন্যাশনাল প্রেসিডেন্ট তথা দিল্লির মুখ্যমন্ত্রী, ওনাকে অ্যারেস্ট করা হলো। এই যে ধামাচাপা দেওয়ার জন্য, মানুষের দৃষ্টিটাকে অন্যত্র ঘুরিয়ে দেওয়ার জন্য, যাতে এই টকিং, এবং আপনারা জানেন তাদের যে গদি মিডিয়া, এই গদি মিডিয়া এই সমস্ত ব্যাপারে একটু শব্দ নেই। কালকে এবং আজকে শুধু দেখবেন টিভির মধ্যে একটা কোনো চ্যানেলে এই নিয়ে আলোচনা নেই, শুধু অরবিন্দ কেজরিওয়াল, কারণ দৃষ্টিটা অন্যত্র ঘুরিয়ে দিতে চাইছে না। স্বাধীন ভারতবর্ষে সর্ববৃহৎ যদি কোনো স্ক্যাম হয়ে থাকে, ডাকাতি হয়ে থাকে, টাকার বিনিময়ে কাজ দিয়ে দেওয়া, কাজ না দিলে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স রেড করে, তারপরে সময় আবার তাদেরকে ইলেকট্রাল বন্ডস দিলে আবার রেড বন্ধ হয়ে যায়, তাদেরকে জেলে পুরে না, জেল থেকে রেহাই দিয়ে দেওয়া হয়। এই সমস্ত ঘটনা ভারতীয় জনতা পার্টির জামানায় হয়েছে। সবচেয়ে বড় এক্সটর্শন যদি কোনো বলপূর্বক চাঁদা আদায়, জেলে পুড়িয়ে, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সকে ভয় দেখিয়ে যদি কোনো রাজনৈতিক দল তা লুটে নেয়, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এই ভারতবর্ষের মাটিতে এর থেকে বড় স্ক্যাম নেই। আর প্যারালাইজ কে হচ্ছে ওই যে 14,49,000 টাকা যে সমস্ত আমাদের এমপিরা দিল্লিতে থাকাকালীন যখন আমাদেরকে বলা হলো যে চাঁদা দাও, আমরা তো এখান থেকে আমরা ধরুন আমরা ব্যাংক ট্রান্সফার করি, যা দিল্লিতে ছিল এসে ক্যাশ দিয়ে গেছে। 199 কোটির মধ্যে মাত্র
14,49,000 টাকা ক্যাশ নেওয়াতে আজকে এত বড় একটা ইলেকশনের প্রাক মুহূর্তে কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে আজকে আমাদেরকে একটা কোণঠাসা অবস্থা আমাদেরকে ফেলে দেওয়ার একটা চক্রান্ত করা হয়েছে। আমরা জনতার কাছে আজকে আবেদন রাখছি, বিচার আপনারাই করবেন। আমাদের যিনি প্রার্থী, দলের তরফ থেকে এবার আমাদের কোনো টাকা পয়সা দিয়ে হেল্প করা হবে না। আমি ত্রিপুরার আপামর জনসাধারণের কাছে, ইনক্লুডিং আপনাদের যারা প্রেসের বন্ধুরা এখানে আছেন, যে আহ্বানটা করব, আপনাদের সাধ্যমতো আপনারাও আপনাদের সাধ্যমতো যাতে আমরা ইলেকশনটা লড়াই করতে পারি, অর্থের জন্য যেন আমাদের হার স্বীকার না করতে, মানুষের যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যে আক্রোশ, সেটা যাতে আমরা ভোট বাক্সে নিয়ে যেতে পারি। বন্ধুদের কাছে, আমার ইলেকট্রনিক্স ফ্রেন্ড, প্রেস মিডিয়ার ফ্রেন্ড, আমার কংগ্রেস কর্মী ভাই বন্ধুরা, দাদা মায়েরা, গুরুজনেরা এবং আপামর জনসাধারণের কাছে যারা ব্যবসায়ী, কর্মচারী, শ্রমিক, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের সকলের কাছে আবেদন করছি, যেই টাকা দেবেন সেটা দিয়ে আমরা নির্বাচন গাইতে হবে। আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্টের নীল এখন অব্দি কোনো টাকা নেই। আমি ব্যাংক পার্টিকুলার্স গুলো আপনাদের মাধ্যমে সারা রাজ্যের মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি এবং আর্নেস্টলি করজোর আবেদন রাখতে চাইছি, প্লিজ কাম ফরওয়ার্ড, হেল্প আস ফিনান্সিয়ালি। আমরা যাতে আপনাদের যে ভেতরের যে আক্রোশটা, সেটাকে আমরা ভোট বাক্সে নিয়ে যেতে চাইছি। প্লিজ হেল্প জেনারাসলি। উনি একটা ইলেকশনের পারপাসে যে বইটা করেছেন, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, মোটর স্ট্যান্ড, চিত্তরঞ্জন রোড শাখা। অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 10800100014724। আমি আবার বলছি, অ্যাকাউন্ট নাম্বার 10800100014724। The IFSC code IOBA 0001080। এটা হচ্ছে IFSC কোড। আমার অনুরোধ থাকবে, আপনারাও যারা এসছেন বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা, আপনাদের কাছে অ্যাপিল করছি, টু দ্য বেস্ট অফ ইউর এবিলিটি, প্লিজ হেল্প আস জেনারেসলি। টু অল কংগ্রেসমেন, ছাত্র, যুবক, মহিলা, খেটে খাওয়া মানুষ, যারা কংগ্রেসম্যানরা রয়েছেন, ব্যবসায়ী দাদারা রয়েছেন, কর্মচারী, পেনশনার যারাই রয়েছেন, ত্রিপুরার মানুষ, আপনাদের সাধ্যমতো আপনারা যাই দেবেন, যে টাকাটি আমরা পাবো সেটা দিয়ে আমরা নির্বাচনটা আমরা করব। উই আর হ্যান্ডিক্যাপ্ট। ষড়যন্ত্রের কাছে আমরা হ্যান্ডিক্যাপ্ট হয়ে গেছি, কিন্তু ময়দান আমরা ছাড়বো না। আমাদের বিশ্বাস, মানুষের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের স্নেহ এবং আপনাদের বিশ্বাসকে পুজো করেই আমরা মাঠে থাকবো, জি জান লড়িয়ে দেব। এই অগণতান্ত্রিক সরকারটাকে আমরা বিসর্জন দিতে চাই। যারা গণতন্ত্রে বিশ্বাসী নয়, যারা সংবিধানকে খতম করতে চাইছেন, তাদের উপযুক্ত শিক্ষা এই রাজ্যের জনগণ দেবে আমার বিশ্বাস। কাজে যতটুকু আপনাদের সাধ্যমতো আমাদের এই ইস্যুতে অ্যাকাউন্টে এবং যে পার্টিকুলারসগুলো দিলাম, দয়া করে আপনারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়াবেন, এই প্রত্যাশা আমরা রাখছি। আমরা কংগ্রেস দল ত্রিপুরা শাখা তীব্রভাবে এই ঘটনাক্রমের নিন্দা জানাচ্ছি। বিশেষ করে
গতকালকে সন্ধ্যাবেলা যে সর্বভারতীয় দলের সভাপতি, আম আদমি পার্টির যিনি দিল্লির মুখ্যমন্ত্রী, তাকে যে অনৈতিকভাবে অ্যারেস্ট করেছেন, তাদের দুর্বলতার বহিঃপ্রকাশ ঘটেছে বলে আমরা মনে করি। ভীত সন্ত্রস্ত, ইন্ডিয়ার জোটকে তারা ভয় পাচ্ছে এবং কোন অবস্থাতেই এদের রেজাল্টের পর দেখবেন কি অবস্থা এদের হয়। I once again appeal to all the peace-loving citizens of the state of Tripura to come forward, help us generously, stand beside us, and with your blessings and cooperation, we are all set to dislodge this central government for the sake of the democracy and the Constitution of India.